নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.2 এর 1 নং সমাধান করব। তো চলো আমরা শুরু করি। 1 নং এ লেখা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তার মানে আমাদের সূত্র লাগবে। তো 1 নং সমাধান করতে আমাদের শুধুমাত্র দুটি সূত্রের প্রয়োজন হবে। আমরা সূত্র দুটি প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই দুটি সূত্রের সাহায্যে আমরা 1 নং এর সকল অঙ্কগুলো সমাধান করতে পারবো, অর্থাৎ যে কোনো ঘন নির্ণয় করতে পারবো। 1 নং এ বলেছে ঘন নির্ণয় করতে। আমরা বর্গ নির্ণয় করতে শিখেছি, যেমন 2 এর বর্গ মানে 2 স্কয়ার, এর মানে হচ্ছে কি আমরা দুইবার লিখে গুণ করব। আর ঘন মানে হচ্ছে 2 এর পাওয়ার 3 যখন দিব তখন এটাকে বলবো 2 এর ঘন। আর এটার মানে হচ্ছে আমরা 2 কে 3 বার লিখে গুণ করব। এখন আমরা 1 নং এ যে প্রশ্নগুলো আছে সেগুলো সূত্রের মাধ্যমে ঘন নির্ণয় করব। আমরা সূত্র দুটি দেখে নিয়েছি, আমরা এখন এই প্রশ্নগুলো সমাধান করি। 1 এর ক নং এ লেখা আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন নির্ণয় করব। তাহলে আমরা লিখব এর ঘন। ঘন মানে কি 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এর পাওয়ার দিব আমরা 3, অর্থাৎ যার সূচক হবে 3। এখন এই যে দেখো 2x স্কয়ার এইটা আর 3y স্কয়ার এইটা, এই দুটার মাঝখানে গিয়েছে প্লাস। তাহলে আমরা এই প্রথমটুকু অর্থাৎ 2x স্কয়ার এটাকে ধরবো a, 3y স্কয়ার এটাকে ধরবো b। তাহলে a প্লাস b হোল কিউব আকারে আছে। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা কি শিখেছি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এখন সূত্রটা লিখবো, যেখানে a লিখবো 2x স্কয়ারকে আর b লিখবো 3y স্কয়ারকে। লিখবো a কিউব মানে 2x স্কয়ার লিখবো, a লিখলাম তার কিউব, প্লাস 3a স্কয়ার, a মানে কি 2x স্কয়ার লিখলাম a তার স্কয়ার, 3a স্কয়ার b, b মানে কি 3y স্কয়ার, 3y স্কয়ার প্লাস 3ab স্কয়ার, 3a মানে হচ্ছে 2x স্কয়ার লিখবো 2x স্কয়ার, 3a তারপর b স্কয়ার, b মানে কি 3y স্কয়ার, 3y স্কয়ার তার স্কয়ার লিখলাম a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, প্লাস b কিউব, b মানে কি 3y স্কয়ার, এটা b কিউব। এখন এটুকু আমরা ক্যালকুলেশন করব। এখানে এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে, x স্কয়ারের উপরেও আছে, 2 এর উপরে কিউব আছে। আমরা একটু পাশে এই হিসাবটা করি। 2 এর উপরে কিউব মানে কি 2 কয়বার লিখবো? একবার, দুইবার, তিনবার লিখে কি করব? গুণ করব। দেখো গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। তাহলে 8। এখন x স্কয়ার তার কিউব, তাহলে x স্কয়ারের উপরে কিউব আছে। দেখো এই x স্কয়ার তার উপরে কিউব আছে, তার মানে কি x স্কয়ার কবার লিখবে? কোনো কিছুর উপরে যদি সূচক 3 থাকে বা পাওয়ার 3 থাকে তাহলে আমরা কি করি? তাকে 3 বার লিখি। x স্কয়ারকে 3 বার লেখো, একবার, দুইবার, তিনবার লিখে কি করবে? গুণ করবে। এখন গুণ করলে এটা কি হবে? সূচক সবগুলোর ভিত্তি কি x না? এটারও ভিত্তি x, এটারও ভিত্তি x, এটারও ভিত্তি x। ভিত্তি x একই থাকলে আমরা কি করি? গুণের সূচক বিধি অনুযায়ী সবগুলো সূচক যোগ করি। 2 2 2 যোগ করলে কত? 6। কত হয় এটুকু রেজাল্ট? x স্কয়ার হোল কিউব, এর রেজাল্ট হয় x টু দি পাওয়ার 6। আমরা যদি ডিরেক্ট গুণ করে দিই 3 দুগুণে 6 তাহলেও কিন্তু হয়ে যায়, তাই না? অর্থাৎ এই যে x স্কয়ার হোল কিউব, এর রেজাল্ট কত? x টু দি পাওয়ার 6। তারপর এখানে আছে প্লাস, দিলাম প্লাস। এবার কতটুকু গুণ আছে দেখো, এই যে এতটুকু কিন্তু সম্পূর্ণ একসাথে গুণ আছে। তো এইটুকুকে গুণ করে একসাথে ফলাফলটা লিখতে হবে। তো এখানে আছে কত? 3 লিখলাম, এখানে 3, এই যে এখানে হিসাবটা করছি, এখানে লিখলাম 3। তারপর এখানে আছে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি 2 ইন্টু 2, তাই না? 2 গুণে 4 লিখলাম 4। তারপর এখানে আছে 3 লিখলাম 3। এখন এগুলো গুণ করো, 3 4 12, 3 12 36, 36। তাহলে এই সংখ্যাগুলো গুণ করলে আমরা কত পেয়েছি? 36। তারপর এখানে আছে x স্কয়ার তার স্কয়ার, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4, তাই না? 2 দুগুণে 4। তারপর এখানে আছে কি y স্কয়ার, তারপরে যে প্লাস
এখন এখানে গুণ আছে, এই যে এতটুকু একসাথে গুণ আছে, তাহলে এখানে প্রথমে সংখ্যাগুলো গুণ করব, তারপর অক্ষর প্রতীকগুলো গুণ করব। সংখ্যা কি কি আছে? প্রথমে আছে 3, তারপর আছে 2, এখানে আছে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কি? 3 ইন্টু 3। 3 ইন্টু 3 কত হয়? 3 3 9। 9 আর 2 গুণ করো, 9 দুগুণে 18, 18 আর 3 গুণ করো, 18 আর 3 গুণ করলে কত হবে? 54, অর্থাৎ 54। তারপর কি আছে? এখানে আছে এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার, তারপর আছে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কি হবে? ওয়াই টু দি পাওয়ার 4। 2 দুগুণে 4 হয় না এখানে? তারপর এখানে কি আছে? 3 কিউব। 3 কিউব মানে কি? 3 কবে লিখবো আমরা? 3 বার লিখবো। আমি এই যে পাশে একটু রাফ করছি। 3 কিউব মানে কি? 3 কবার লিখবো? একবার, দুইবার, 3 বার লিখে গুণ করো। 3 3 9, 3 9 27, কত হয়? 27। তাহলে এই যে প্লাসটা দিলাম 27, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার কিউব। ওয়াই স্কোয়ার কিউব কত হবে? ওয়াই টু দি পাওয়ার 6। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এরপর অঙ্কটা খেয়াল করো। ঘনঙে আছে 7m স্কোয়ার মাইনাস 2n, এর ঘন আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি লিখবো? 7m স্কোয়ার মাইনাস 2n কি লিখবো? হোল কিউব। এখন দেখো 7m স্কোয়ার আর 2n এর মাঝখানে আছে মাইনাস, তাহলে আমরা 7m স্কোয়ারকে ধরবো এ, 2nকে ধরবো বি, তার মানে এ মাইনাস বি হোল কিউব আকারে আছে। এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা সেটা আমরা লিখে দেবো। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি শিখে এসেছি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এ মানে কি? 7m স্কোয়ার এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে কি? 7m স্কোয়ার তার স্কোয়ার, 3a স্কোয়ার বি, বি মানে কি? 2n প্লাস 3ab স্কোয়ার, এ মানে কি? 7m স্কোয়ার, 7m স্কোয়ার, বি মানে কি? 2n, 2n তার স্কোয়ার, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, বি মানে কি? 2n তার হোল কিউব। এখন শুধু হিসাব করব। এখানে কি আছে? 7 কিউব। 7 কিউব মানে কি? এই পাশে দেখো 7 কিউব মানে কি? 7 কবার লিখবে? একবার, দুইবার, 3 বার লিখে গুণ করো। কত হবে তাহলে? 7 7 49, 49 আর 7 গুণ করে দেখো ক্যালকুলেটারে কত আসবে? 343। তার মানে এটুকু রেজাল্ট কত? 343। এখানে কি আছে? m স্কোয়ার তার কিউব, ফলাফল কি হবে? m টু দি পাওয়ার 6। তারপর এখানে আছে মাইনাস, এখানে দেখো এখানে আছে 3, লিখলাম 3, তারপর আছে 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে কি? 7 ইন্টু 7, 7 ইন্টু 7 কত হবে? 7 7 49, অর্থাৎ 49। দেখো এটার সাথে এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তারপরে আছে কি? m স্কোয়ার হোল স্কোয়ার। m স্কোয়ার হোল স্কোয়ার রেজাল্ট কত হবে? m টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4। তারপর আছে 2n, লিখলাম 2n, তারপর প্লাস এই 3 লিখলাম, 7m স্কোয়ার লিখে দিলাম 7m স্কোয়ার। এখানে কি আছে? 2 স্কোয়ার, n এর উপরেও স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু 2 এর উপরেও আছে, n এর উপরেও আছে। 2 স্কোয়ার মানে কি? 2 ইন্টু 2, 2 দুগুণে কত হয়? 4, 4n স্কোয়ার, n স্কোয়ার। দেখো এই যে এতটুকু কিন্তু গুণ সম্পর্কে আছে, আমরা কিন্তু গুণ সম্পর্কে রেখেছি। তারপর এখানে কি আছে? মাইনাস 2 কিউব মানে কি? 2 কিউব মানে কি বলো তো? একবার, দুইবার, 3 বার লিখলাম 2, লিখে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। 2 কিউব মানে হচ্ছে 8, তারপর n কিউব। এবার এখানে আমাদের কি বাকি আছে? এই যে গুণ করাটা বাকি আছে, এটা যা আছে তা লিখি, কারণ এটা আমাদের গুণ করা শেষ। 343 m টু দি পাওয়ার 6, এখানে মাইনাস, এই সংখ্যাগুলো গুণ করো। এখানে 3 আর 6 গুণ করলে 3 দুগুণে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 49 গুণ করে দেখো ক্যালকুলেটরে কত আসবে? 294 আসবে, 294। তারপর এখানে আছে m টু দি পাওয়ার 4 আর এখানে আছে n, তারপর প্লাস এখানে আছে 3, 7 আর 4, এগুলো গুণ করো কত হবে? 3 4 12 আর 7 12 কত হয়? 5 12 60, 6 12 72, 7 12 84, 84 m স্কোয়ার n স্কোয়ার। তারপর এখানে আছে মাইনাস 8n কিউব। শেষ। এরপর গণং খেয়াল করো। গণঙে একটা, দুইটা, তিনটা পদ আছে, কিন্তু আমরা যে দুটি সূত্র শিখে এসেছি সেখানে দুটি পদ ছিল, একটা ছিল এ, একটা ছিল বি।
তাহলে এখানে আমাদের এই তিনটি পদকে প্রথমে দুটি পদ বানাতে হবে, তারপর আমাদের সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2a মাইনাস বি মাইনাস 3c, এটাকে প্রথমে ঘন করে নিলাম। এবার 2a মাইনাস বি এইটুকুকে একসাথে করে এ ধরি। একসাথে কীভাবে করবো? একটা ব্রেকেট দিয়ে 2a মাইনাস বি একসাথে করে দিলাম ব্রেকেটের মাধ্যমে। তারপর মাইনাস 3cটাকে আলাদা রাখলাম। এখন হোল কিউবটা তো দিতে হবে, সেটা আমরা এখন সেকেন্ড ব্রেকেট দিয়ে দিব। এখন এই প্রথমটুকু আর এই 3c এটার মাঝখানে আছে মাইনাস, তার মানে এইটুকুকে আমরা এ ধরবো আর এটুকুকে ধরবো বি। এ মাইনাস বি হোল কিউব এখন সূত্র আমরা ব্যবহার করতে পারি, যেখানে এ হচ্ছে এই সম্পূর্ণটুকু, বি হচ্ছে এইটুকু। আচ্ছা, এবার সূত্র লিখবো। সূত্রটা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এ মানে কি? 2a মাইনাস বি। লিখবো এ মানে 2a মাইনাস বি, এ কিউব এই সম্পূর্ণটুকুর উপরে কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে 2a মাইনাস বি, 2a মাইনাস বি এটুকুর উপরে স্কোয়ার। 3 এর সাথে a স্কোয়ার গুণ সম্পর্ক, 3a স্কোয়ার বি, বি মানে 3c প্লাস 3ab স্কোয়ার, 3 এ মানে এতটুকু, লিখলাম এতটুকু, তারপর বি স্কোয়ার, বি মানে 3c, বি স্কোয়ার। ব্রেকেট কেন দিয়েছি? কারণ বি এর উপরে স্কোয়ার আছে, আমি যতটুকুকে বি ধরেছি তার সম্পূর্ণটুকুর উপরেই স্কোয়ারটা হবে। আমি বি ধরেছি 3c-কে, 3c পুরোটুকুর উপরে স্কোয়ারটা হবে, এই জন্য ব্রেকেটটা দিয়েছি। যদি ব্রেকেট না দিই, শুধু 3c স্কোয়ার লিখি, তাহলে c এর উপরে স্কোয়ারটা থাকবে, 3 এর উপরে থাকবে না, এই জন্য একটা ব্রেকেট দিতে হবে। আচ্ছা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, বি মানে কি? 3c তার কিউব। এখন এটুকুকে হিসাব করো, এখানে কি আছে দেখো, এখানে কিন্তু এই কিছু একটা মাইনাস কিছু একটা, 2a মাইনাস বি, 2a আর বি এর মাঝখানে কিন্তু মাইনাস আছে, তার মানে কি এই 2a কে যদি এ ধরি আর বি কে যদি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি হোল কিউব এই সূত্র আবার পড়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা কিন্তু আবার সূত্র ব্যবহার করতে পারি। ঠিক আছে, এ মাইনাস বি হোল কিউব এই সূত্রটা কি ছিল? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে লিখবো সূত্রটা, এখন লিখবো এ কিউব, এ মানে 2a, এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে 2a, বি প্লাস 3a, এ মানে 2a, বি স্কোয়ার, বি মানে বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি মানে বি কিউব। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এতটুকুর জন্য এতটুকু লিখলাম। এরপর কি আছে? মাইনাস 3 লিখলাম, মাইনাস 3, এটার সাথে এটা কিন্তু গুণ সম্পর্কে আছে, তাহলে গুণ দিলাম। এবার দেখো এখানে 2a আর b এর মাঝখানে আছে মাইনাস, 2a কে এ ধরলে, b কে বি ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে লিখতে পারি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মানে 2a তার স্কোয়ার মাইনাস 2a, a মানে 2a, b মানে b, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো 3 এর সাথে এটুকু কিন্তু গুণ সম্পর্কে, তাহলে 3 এর সাথে এটুকু আমাদের কি রাখতে হবে? গুণ রাখতে হবে, এই গুণ রেখে দিলাম। এরপর আছে 3c, লিখলাম 3c। আচ্ছা, এই 3c-কে কিন্তু আমি 3 এর সাথে গুণ করে লিখে দিতে পারতাম, কেমন? এই পুরোটুকু কিন্তু গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা প্রথমে 3 আর 3c-কে গুণ করলাম, গুণ করে কত হবে? 3 3-কে 9, এই 9c এর সাথে এইটুকুকে আমরা গুণ করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর এতটুকু করলাম, তারপর এতটুকু, এখানে কি আছে? এখানে আছে 3 প্লাস, তারপর এখানে দেখো এই সম্পূর্ণটুকু গুণ আকারে আছে, তো প্রথমে 3 দিয়ে এতটুকু গুণ করি, কি হবে? 3 দুগুণে 6, 6a, এই 3 দিয়ে বিও গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3b, এতটুকু গুণ করলাম, তারপরে এতটুকুর সাথে আবার এতটুকু গুণ আছে, তো এতটুকু হিসাব করলে কি হবে? 3 স্কোয়ার মানে কি? 3 ইন্টু 3 মানে 9, 3 3-কে 9, 9 আর c এর উপরে আছে স্কোয়ার, এতটুকু লিখলাম। এরপর এখানে কি আছে? মাইনাস 3 কিউব মানে কি? 3 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 বার লিখে গুণ করতে হবে, কত হবে? 27, 3 3-কে 9, 3 9 27, তারপর হচ্ছে 3c কিউব। এবার আমাদের কি হিসাব বাকি আছে? এখানে আছে 2 কিউব, 2 কিউব মানে কি?
2 × 2 × 2 রেজাল্ট কত 8। তারপর হচ্ছে a কিউব, এখানে মাইনাস এতটুকু গুণ আকারে আছে, গুণ করে একসাথে লিখতে হবে। 2 স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12। এখানে আছে a স্কোয়ার, তারপর আছে b, এখানে প্লাস এই যে এতটুকু গুণ আকারে আছে 3 দুগুণে 6 a b স্কোয়ার, a b স্কোয়ার। এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস b কিউব, b কিউব। এখানে আছে 9c, মাইনাস 9c, এই 9c এ দিয়ে কিন্তু এই সম্পূর্ণটুকু গুণ করতে হবে, তাই না? তো 9cটাকে আমি লিখছি মাইনাস 9c। এবার এই ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করি। এখানে আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, তারপর আছে a স্কোয়ার, a স্কোয়ার। এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস, এই যে এতটুকু গুণ আকারে আছে, প্রথমে সংখ্যা গুণ করি 2 দুগুণে 4, তারপর a b গুণ করলে ab, তারপর আছে প্লাস b স্কোয়ার, লিখলাম প্লাস b স্কোয়ার, তারপর প্লাস এই প্লাস এখানে দিলাম। এখানে কি আছে দেখো, এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাই না? তো গুণ করে লিখে দিলে হবে। সংখ্যাগুলো গুণ করি প্রথমে, এখানে 6 আর 9 গুণ করলে 6 9 54, 54। তারপর a আর c স্কোয়ার গুণ করলে ac স্কোয়ার। এটার সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 9 গুণ করলে 3 9 27, 27। b c স্কোয়ার গুণ করলে bc স্কোয়ার। কি করলাম 9c স্কোয়ার দিয়ে এই পুরোটুকু গুণ করলাম, 9c স্কোয়ার দিয়ে একবার 6a কে গুণ করেছি, 9c স্কোয়ার দিয়ে মাইনাস 3b কে গুণ করেছি, গুণ করে গুণফল লিখেছি। তারপর এখানে আছে মাইনাস 27c কিউব। এবার আমাদের এই যে ব্র্যাকেটের এখানে কাজটা বাকি আছে, এটুকু আমরা করব। এখানে আছে কি 8a কিউব, এখানে আছে মাইনাস 12a স্কোয়ার b, তারপর প্লাস 6ab স্কোয়ার মাইনাস b কিউব। এই যে এতটুকু গুণ করতে হবে। তো এইটার সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দিয়ে 4 গুণ করলে 4 9 36, 36। c আর a স্কোয়ার গুণ করলে হবে a স্কোয়ার c, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 9 গুণ করলে 4 9 36, 36। c a b গুণ করলে a b c, প্লাসে মাইনাসে মাইনাস, 9 দিয়ে এই b স্কোয়ারের সামনে আছে 1, তো 9 দিয়ে 1 গুণ করলে 9 কে 9, তারপর c আর b স্কোয়ার গুণ করলে b স্কোয়ার c, তারপর আছে প্লাস 54 ac স্কোয়ার, ac স্কোয়ার মাইনাস 27 bc স্কোয়ার মাইনাস 27 c কিউব। এখানে এরপরে চাইলে সাজিয়ে লিখতে পারো অথবা এখানে আনসার লিখতে পারো, একই কথা। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।